জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার একটা সুখবর দিয়েছেন। আমরা এই ভয়েসটাকে শুনবো, দেন আমরা বাকি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন রয়েছে। আগে তার এই ভিডিওটা আমরা একটু দেখে নিই। ওকে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছি, সেখানে গতবারের তুলনায় এবার কোনো পরিবর্তন আসছে না। প্রশ্নের যে স্টাইলটা ছিল গতবারে, একই ধরনের প্রশ্নের স্টাইল রয়ে গেছে। আমাদের তো ভর্তি পরীক্ষাও ছিল না, আপনারা জানেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা ছিল না গত এক যুগে। আমরা গতবার ভর্তি পরীক্ষার মাধ্যমে ছেলে মেয়ে ভর্তি করেছি। এবার আমরা দ্বিতীয়বারের মতো দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা একটা টেন্টেটিভ ডেট, গুচ্ছ পরীক্ষা চলছে এখন এই মুহূর্তে, গুচ্ছে পরে আমরা একটা টেন্টেটিভ ডেট ফিক্স করেছিলাম 25 তারিখে, 25শে এপ্রিল। এখন 25শে এপ্রিলে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, যে আপনি বললেন যে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা আছে, যদি সেটা হয় তাহলে আমরা সেটা হয়তো আবার একটু রিভিউ করতে পারবো, এবং আমরা এটা আগামী সপ্তাহতেই আমরা সোমবার নাগাদ আমরা সেটা জানিয়ে দিতে পারবো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছি, সেখানে গতবারের তুলনায় এবার কোনো পরিবর্তন আসছে না। প্রশ্নের যে স্টাইলটা ছিল গতবারে, একই ধরনের প্রশ্নের স্টাইল রয়ে গেছে। এবং আপনারা যারা আমাদের ওয়েবসাইটে একদম মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে, সাধারণ জ্ঞানে কত থাকবে, ইংরেজিতে কত থাকবে, বাংলাতে কত থাকবে, সাবজেক্ট বেস নলেজ যেখানে আছে সেখানে কত থাকবে, সেটা গতবারের মতোই রয়ে গেছে। কোনো চেঞ্জ আমরা আনি নাই। তবে ছেলেমেয়েদেরকে একটা রিকোয়েস্ট করব যে একটু পড়াশোনা করে তাহলে ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। একটু পড়াশোনা করে, বিশেষত বাংলা এবং ইংরেজি এবং সাধারণ জ্ঞানটা একটু ভালো করে পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যাতে ইউ ক্যান মেক ইউর ইউনিভার্সিটি প্রাউড। আমরা চাই যে অনেক ছেলে মেয়ে ভর্তি পরীক্ষা পাশ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক। ওকে, আশা করি তুমি শুনেছো তিনি প্রশ্ন নিয়ে কী বলেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক একজন যিনি বলেছিলেন প্রশ্নের মধ্যে অনেক সৃজনশীলতা, এটা ওটা হ্যান ত্যান, বিগত সালে কোশ্চেন আসবে না। বাট জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য সব কিছু ডিনাই করেছে এবং বলেছে এটা হবে না। এটার একটা দুইটা কারণে করেছে এটা। এক হচ্ছে যে যেটা মেইন, সেটা হচ্ছে আমরা এটাকে প্রচুর সমালোচনা করেছি। আমরা মানে তোমরা এটাকে নিয়ে প্রচুর সমালোচনা করেছো যে এরকম পরীক্ষার আগ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত, যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। যার কারণে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নে কোনো চেঞ্জ আনছে না। গত বছর যেভাবে প্রশ্ন হয়েছে সেভাবে প্রশ্নগুলো আসবে। আর এই পয়েন্টটা আমরা আমাদের কোর্স নিয়ে একটু বলি। যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষা কোর্সে জয়েন নিতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। দেন আরও দুটো গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করতে পারো। এখনও যে সময় আছে, প্রতিদিন 4-500 এমসিকিউ পরে ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবা তোমার এমসিকিউগুলো। এছাড়া আমরা অনলাইন এক্সাম দিচ্ছি, সেগুলো অংশগ্রহণ করো। মাত্র 230 টাকা কোর্স ফি দেও, সাথে সাথে কোর্সগুলো পেয়ে যাবে, পড়ালেখা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কথার প্রেক্ষিতে আমি আরেকটু বলি। তিনি বলেছেন যে পরীক্ষা 25 এপ্রিল হওয়ার কথা ছিল, যদি 25 এপ্রিল একটা এক্সাম আছে, সেক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করবে আগামী এই 2-3 দিনের মধ্যে হয়তো বা তারা জানিয়ে দিবে যে পরীক্ষা তারা কবে নিবে। মূলত গুচ্ছ ভর্তি পরীক্ষার পরে তারা এ ব্যাপারে একদম সিদ্ধান্ত নেবে, কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা মেবি 10 এপ্রিল পর্যন্ত আছে। সো হয়তো বা এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহের মধ্যে তোমরা জানতে পারবে পরীক্ষা কবে হবে। তবে সম্ভাবনা মে মাসের দিকেই যাচ্ছে, এপ্রিলের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। কেননা 25 এপ্রিল পরীক্ষার কথা, যদি 25 এপ্রিল না হয় 24 এপ্রিল শুক্রবার পরীক্ষা, মনে হয় না জাতীয় বিশ্ববিদ্যালয় এত দ্রুত নেবে। তারা চেষ্টা করবে আরও পরীক্ষা পিছিয়ে নেওয়ার জন্য। সো এখন অনেক সময় পাচ্ছ, কাজে লাগিয়ে পড়ালেখা করো। আর প্রশ্নে কোনো চেঞ্জেস আসতেছে না, অনেক সৃজনশীলতা প্রশ্ন নিয়ে অনেক কনফিউজ, এগুলো সব কিছু এখন বাদ দাও। প্রশ্ন নর্মাল যেভাবে হওয়ার সেভাবেই হবে, খুব বেশি চেঞ্জ আসবে না। বিগত সালের কোশ্চেনগুলো অনেক কমন পড়বে। এবং যারা কিনা খুবই কনফিউজ ছিল যে পরীক্ষা খারাপ রেজাল্ট করবা, আমার কথা হচ্ছে যে খারাপ ভালো কোনো কিছু না, তোমার জন্য যা সবার জন্য তাই। সো এমন না যে তুমি অনেক বেশি বেনিফিট পাবা এখন অন্যকে পাবে না, তা না, সবার জন্য সেম কোশ্চেনই হবে। সারা দেশে সবার পরীক্ষা একই প্রশ্নে হয়।
সো কনফিউজ হবে না, পড়ালেখা করো, ঠিক আছে? এবং পরীক্ষার যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা সামনে আরও আলোচনা করব, সেগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে এই সুখবরটা তোমরা একটু বেশি বেশি করে ছড়িয়ে দাও। আর যারা কোর্সে জয়েন করতে চাও, বিস্তারিত তোমরা দেখেছো, চাইলে আমাদের 230 টাকা পাঠাও, কোর্স শিটগুলো কালেক্ট করো, টাকা দেওয়ার সাথে সাথে আমাদেরকে জানাবা, আমরা ভেরিফাই করে কোর্স পিডিএফগুলো দিয়ে দিব, ডাউনলোড করবা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারো, অথবা মোবাইল থেকে কম্পিউটার থেকে পড়তে পারো। অনেক ভালো প্রস্তুতি নিতে পারো ইনশাল্লাহ, এবং এক্সামগুলোতে আমরা নিচ্ছি। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।